তো গাইস আমরা এখন ঝর্ণা গুহা এখন আমাদের পরিদর্শন শেষ। আমরা নেক্সট অন্য আরেকটা পথ দিয়ে দেখতে যাচ্ছে ভিতরে কি আছে ওখানে। আমরা যে দেখতে পাচ্ছেন পাহাড়টা একদম পাহাড়ের উপরে যাচ্ছে, পাহাড়ের উপর থেকে সমুদ্রের একটা ভিউ আসে, অসাধারণ একটা সমুদ্রের ভিউ আসে। ওই ভিউটা দেখার জন্য আমরা এত কষ্ট করে তো আপনারা আমাদের সাথে থাকেন, দেখি আপনাদের আজকে আমরা কি কি দেখাতে পারি। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আছে আর হারমান মোটো ব্লগ, আরও সাথে আছেন আদনানুর ডায়েরি। সর্বশেষ আপনাদের যে এত কষ্ট করে ভিডিওটা দেখাচ্ছে হচ্ছে ফ্রি মুভমেন্ট। সবাই আমাদের 3টা পেজ একটু সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার দিয়ে রাখবেন এবং বাকি ট্যুরগুলোতে আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু দেখাতে পারি। আমাদের অনেক খিদে লাগছে, প্রচুর পাহাড় বেয়ে আমাদের উপরে উঠতে হচ্ছে। তো দেখেন, আপনারা একটু দেখেন, জাস্ট ওয়াও না দেখলে আপনারা মিস করবেন। দেখেন ওই যে একদম অসাধারণ, দেখেন এখানে বিভিন্ন কাপল বলদ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তো সফর সঙ্গী হেয়ার মোটো ব্লগ একদম ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে। উনি বলতেছে, বারবার রিকোয়েস্ট করতেছে, ভাই আর পারতেছি না, আর পারতেছি না, আমাকে মুক্তি দাও। তো আমরা এখন সমুদ্রের সি ভিউটা দেখার জন্য উপরে উঠতেছি। গো তুমি যা যাবে সামনে দেখেন। তো হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় চলে আসছি। পাহাড়ের চূড়া থেকে ভিউটা একটু দেখাও। পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের বিশাল ভিউটা একটু দেখাও। এদিকে আসেন ভাই, এদিকে দেখেন, এদিকে আসেন ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। আরো সুন্দর আছে। তো আমরা অবশেষে ঠিক 1000 ফিট উপরে পাহাড়ের উপরে চলে আসছি। পাহাড়ের উপর থেকে আমাদের বঙ্গোপসাগর, বিশাল সমুদ্রের যে ভিউটা ভাই অসাধারণ অসাধারণ। একটু এদিকে দেখাও, এদিকে ওই নিচে এত বড় বড় গাড়িগুলো দেখছেন, একদম পিঁপড়ার মতো দেখা যাচ্ছে, কয়েক হাজার টনের গাড়ি। যেখানে ভিউ দিয়ে দেখান, পাহাড়ের ভিউটা দেখান, সমুদ্রের ভিউটা দেখেন পাহাড় থেকে। ঠান্ডা করে আলে তো কোনটা